শহীদগণের মর্যাদা সম্পর্কে আলোচনা করব। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, তাদের মর্যাদা আল্লাহ তাআলার নিকট কেমন, সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। মহান রব্বুল আলামিন তাদের ব্যাপারে, শহীদদের ব্যাপারে বলতেছেন, وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, মৃত ধারণা করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, বরংস তারা জীবিত এবং তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে, তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। এই আয়াতটা নাজিলের কারণ হয়েছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে একটা হাদিস। উহুদের যুদ্ধে যখন মুসলমানরা 70 জন মুসলমান শহীদ হয়েছে, তখন তাদের আত্মীয় স্বজনরা খুবই ক্রন্দন করতেছে, কান্নাকাটি করতেছে, যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদেরকে মহান রব্বুল আলামিন একটি সবুজ ফাঁকির মধ্যে তাদের রূহগুলা ঢুকিয়ে দেওয়া হয়। ওই ফাঁকিটা জান্নাতের মধ্যে ঘুরে ফিরে যা মনে চায় তা খায়, যেখানে মন চায় সেখানে যায়, এবং শেষ পর্যন্ত এই ফাঁকিটা আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থান করে। তার বাসাটা থাকে আল্লাহ তাআলার আরশের নিচে। এইভাবে সে জান্নাতে ঘোরাফেরা করতে থাকে এবং মহান রব্বুল আলামিন তাদেরকে বলতে থাকেন যে তোমরা আমার নিকট আর কি চাও। তারা বলবে আল্লাহ, আমাদের আর কিছুর প্রয়োজন নাই। এইভাবে আবারও আল্লাহ তাআলা তাদেরকে বলবেন তোমরা আমার নিকট কি চাও। তখন তারা বলবে আল্লাহ, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। আবারও আল্লাহ তাআলা তাদেরকে বলবেন তোমরা আমার নিকট আর কি চাচ্ছ। তখন তারা বলবে আল্লাহ, আমাদের আর কিছু চাওয়া নাই। এরপরে মহান রব্বুল আলামিন বলবেন না, তোমাদেরকে আমি আরো অসংখ্য অগণিত নিয়ামত এইভাবে দান করব, অগণিত নিয়ামত আমি তোমাদেরকে দিব। তাদের ইচ্ছার, তাদের যেগুলা চাওয়া পাওয়া তার চেয়ে বেশি মহান রব্বুল আলামিন যারা শহীদ হয়েছে তাদেরকে দিবে। তখনই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যখন এই কথাগুলা সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানাই দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত ধারণা করিও না। তাহলে তারা কি? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, বরংস তারা জীবিত এবং তারা তাদের রবের পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন শহীদদের 1 নম্বর মর্যাদা দিয়েছেন, তারা মৃত নয়, তাদেরকে তোমরা মৃত বলতে পারবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরঞ্চ তারা জীবিত। তাহলে আল্লাহ তাআলা এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তারা মৃত নয়, তারা জীবিত। এর প্রমাণ কি? এর প্রমাণ, অনেক প্রমাণ রয়েছে। তার মধ্যে
একটি হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন একটি নহর খনন করার জন্য ব্যবস্থা নিয়েছেন যে একটি নহর খনন করবেন, তখন এই নহরটা খনন করার জন্য যারা দায়িত্ব নিয়েছিল তারা নহর খনন করতে 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 এক পর্যায়ে যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে তাদের মাজারের কাছে আসছে। আসার পরে এক পর্যায়ে তাদের মাজারগুলো প্রকাশ পেয়ে গেছে। পেয়ে যাবার পরে তখন এই মাজার থেকে মিশকে আম্বরের সুগ্রাম বের হইতেছে, সুবহানাল্লাহ। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখলেন উনার পিতা বুকের মধ্যে হাত দিয়ে এইভাবে হাত দিয়ে আছে এবং উনারা জীবিত, তাদের শরীরগুলা স্বাভাবিক মানুষ যেভাবে থাকে সেভাবে মনে হয় তারা শুয়ে রয়েছে, তাদের শরীরগুলো এখনো নরম অনুভব হইতেছে। এখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুক থেকে এভাবে হাতটা সরাই দিয়েছে। সরাই দেওয়ার পরে সেখান থেকে ফিলকি দিয়ে এভাবে রক্ত বের হইতেছে। যখন এইভাবে রক্ত বের হইতেছে তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই হাতটা ওইখানের মধ্যে লাগাই দিয়েছে, দেওয়ার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেছে। এবং এই দৃশ্যটা সকল সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিল ওই নহর খনন করার জন্য যারা নিয়োজিত ছিল তারা সকলে এই জিনিসটা প্রত্যক্ষ করল এবং তারা এই নহর খনন করতে গিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কবরটাও প্রকাশ পেয়ে গেছে এবং কোদালের আঘাতে উনার গার মধ্যে যখন আঘাত লাগছে তখন রক্ত এইভাবে বের হইতেছে, রক্ত থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ এভাবে বইতেছে, সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে, এই হাদিস থেকে আমাদের নিকটে স্পষ্ট হয়ে যাচ্ছে, তাদের নিকটে এই জিনিসটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত। এই প্রমাণটা সেদিন সকল সাহাবায়ে কেরামের নিকট প্রকাশ পেয়েছে যে সাহাবায়ে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হয়, তারা মৃত্যুবরণ করে না, তারা বরং জীবিত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি দেখলাম আমার বাবাকে যে কম্বল ফেঁসিয়ে তাকে শহীদ দাফন করা হয়েছে সেই কম্বলটা সেভাবে অক্ষত রয়েছে, তার কোনো রকমের বেশকম হয়নি। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা শহীদদেরকে যে মর্যাদা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে তারা মৃত নয়, বরং তারা জীবিত। এই কারণে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা তোমরা ধারণা করিও না যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদের ব্যাপারে তোমরা ধারণা করিও না যে তারা নিহত হয়েছে, মারা গেছে, এরকমের ধারণা করিও না। আমওয়াতান, তারা মারা গেছে এরকমের ধারণা করিও না, বরংস বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরংস তারা হচ্ছে জীবিত, ইনদা রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে, ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে তাদের রবের পক্ষ থেকে। তাহলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, এইভাবে যারাই শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, তাদের বিধান হচ্ছে এরা যখন আল্লাহর রাস্তায় শহীদ হবে তারা যে অবস্থায় শহীদ হবে সেই অবস্থায় তাদেরকে দাফন করে দেওয়া, ওই কাফর সফর, ওই রক্ত মাখা জামা কাপড় নিয়ে ওইভাবে তাদেরকে দাফন করা এবং কিয়ামতের দিন তারা তারা এইভাবেই আল্লাহর দরবারে উত্থিত হবে। এই কারণে যারা শহীদ হয় তাদের মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি এবং আল্লাহ তাআলা তাদেরকে যেই নাজ নিয়ামত দিয়েছেন তাদের দ্বিতীয় মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে, যে অনুগ্রহ করা হয়েছে, এটাতে তারা তৃপ্ত।
এটাতে তারা সন্তুষ্ট হয়। যে নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন ওই নিয়ামতে তারা পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হয়েছে। এবং এই শহীদরা তাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতে তারা পরিতৃপ্ত হয়েছে। এবং সাথে সাথে তারা বলতেছে وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ এবং তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেছে, আনন্দ উল্লাস করতেছে বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তাদের উত্তরসূরিরা তাদের পূর্বে যাদেরকে দুনিয়াতে রেখে আসছে, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, তাদের জন্য তারা এইভাবে আনন্দ প্রকাশ করতেছে। এখন এই আনন্দ প্রকাশের করার অর্থ কি, মানে কি? এই আনন্দ প্রকাশের মানে হচ্ছে, অর্থ হচ্ছে যে আমাদের জন্য আমরা মৃত্যুবরণ করেছি, শহীদ হয়েছে, তার জন্য তোমরা কি করিও না, চিন্তা করিও না, পেরেশানি হইও না, কন্দন করিও না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছে এই রিজিকে আমরা সন্তুষ্ট, আমাদের সাথে যে ব্যবহার করা হয়েছে এই ব্যবহারে আমরা সন্তুষ্ট, বরং আমরা তোমাদের জন্য অপেক্ষা রয়েছি, তোমরা এখানে আসো, তোমরাও আমাদের মতন আমাদের পথ ধরে আমাদের অনুসরণ করে তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে তোমাদের নিজেদের জীবনটা বিলীন করে দিয়ে তোমরাও আমাদের সাথে আসি শরীক হও। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ, তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেছে যারা তাদের সাথে এখনো মিলিত হয়নি। তার মানে হচ্ছে যারা এখনো দুনিয়াতে জীবিত রয়েছে, যারা এখনো শহীদ হয়নি, তাদের জন্য তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেছে যে তোমরাও তোমাদের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে বিলীন করে দিয়ে তোমরাও আমাদের সাথে আসি শরীক হও। তাহলে শহীদগণের দ্বিতীয় মর্যাদা হচ্ছে তারা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে তারা এভাবে তাদের জীবনকে অতিবাহিত করতেছে। এবং ৩ নম্বর তাদের যে মর্যাদা, সেই মর্যাদা হচ্ছে মহান রব্বুল আলামিন বলতেছেন যারা আমার রাস্তায় হিজরত করেছে, জিহাদ করেছে, নিজেদের জীবন বিলীন করে দিয়েছে, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, তাদেরকে আল্লাহ তাআলা ৬টা মর্যাদা দিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আছে। হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের ৬টি মর্যাদা। ১ নম্বরের মর্যাদা হচ্ছে তাদের দেহ থেকে রক্ত জমিনে পড়ার আগেই মহান রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ২য় নম্বর তাদের মর্যাদা হচ্ছে জান্নাতে আল্লাহ তাআলা শহীদদের জন্য যে ঘর তৈরি করে রাখছেন ওই ঘরটা তার চোখের সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ। ৩ নম্বরের মর্যাদা হচ্ছে তাদের জন্য আল্লাহ তাআলা কবরের আযাব সম্পূর্ণভাবে মাফ করে দেন। তাদের কোনো কবরে আযাবে হবে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের জীবন বিলীন করে দিয়েছে, এদের কোনো কবরের আযাব হবে না। ৪ নম্বর এদের মর্যাদা হচ্ছে মহান রব্বুল আলামিন কিয়ামতের এই ভয়াবহতা, কিয়ামতের এই কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা শহীদদেরকে নিরাপদে রাখবেন। এই পরকালের যে কঠিন পরিস্থিতি হবে, এই কঠিন হাসরের ময়দানের কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা যারা শহীদ হয়েছে তাদেরকে নিরাপদে রাখবেন। ৫ নম্বর তাদের যে মর্যাদা, সেই মর্যাদা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের মুকুট পরিধান করাইবেন। সম্মানের মুকুট তাদের মাথার মধ্যে দেওয়া হবে। ইয়াকুতের পাথর দ্বারা, খুব মূল্যবান পাথর দ্বারা তাদেরকে এই মুকুট তাদের মাথার মধ্যে পরিয়ে দেওয়া হবে। ৬ নম্বর তাদের মর্যাদা হচ্ছে
আল্লাহ তাআলা এদেরকে 72 জন হুরের সাথে তাদেরকে বিবাহ পড়িয়ে দিবেন এবং এই শহীদরা তাদের ফ্যামিলির 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলীন করে দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য এই মর্যাদা রেখে দিয়েছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদের ব্যাপারে এদের যে কষ্টের অনুভবটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যু যন্ত্রণাটা হচ্ছে একটি পিপিলিকা দংশন করার মতন। একটা পিপিলিকা কামড় দিলে যে রকমের কষ্ট অনুভব হয়, ঠিক যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলীন করে দেয়, তাদের কষ্টটা ওই একটা পিঁপড়া কামড়ের মতন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এবং শহীদ তাদের মর্যাদাটা তো বলা হয়েছে, এর সাথে সাথে যারা আল্লাহর রাস্তায় আহত হয়েছে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে, কেউ যদি আল্লাহর রাস্তায় আহত হয় তাহলে সেই যেই জায়গার মধ্যে আহত হয়েছে ওই আঘাতপ্রাপ্তটা জায়গা নিয়ে সে হাসরের ময়দানে উত্থিত হবে এবং হাসরের ময়দানে যখন উত্থিত হওয়ার পরে ওই জায়গা থেকে রক্ত ফিলকি দিয়ে এভাবে বের হইতে থাকবে। সে আল্লাহ তাআলার নিকট তার ফতে যে আহত হয়েছে সে কথা ব্যক্ত করবে, তার ওই রক্ত থেকে মিশকে আম্বরের সুগন্ধ বের হইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মর্যাদা মহান রব্বুল আলামিনের নিকট কত বেশি। এই মর্যাদাটা আল্লাহ তাআলার কাউকে দেননি, যে মর্যাদা যারা শহীদ হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। শহীদদের জন্য একটা আকাঙ্ক্ষা থাকবে, একটা আফসোস থাকবে। সেই আফসোসটা কি? তারা আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করে বলবে, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমাদের এই জীবনটা প্রয়োজনে 10 বার তোমার রাস্তায় বিলীন করে দিব, তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠাও। কেননা মহান রব্বুল আলামিন শহীদদের সাথে যে ব্যবহার করেছে, যে নাজ নেয়ামত দিয়েছে, এই নাজ নেয়ামত তারা দুনিয়ার মধ্যে আসার জন্য আরো পেরেশান হয়ে যাবে। প্রয়োজনে আমাদের জীবনটা 10 বার দিব, তারপরে মাহবুব তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাও। কিন্তু যাদের একবার ইন্তেকাল হয়ে যায়, যারা দুনিয়া থেকে পরকালে চলে যায়, তারা কখনো আর এই দুনিয়ার মধ্যে ফিরে আসবে না। একমাত্র শহীদরা এই দুনিয়ার মধ্যে ফিরে আসার জন্য তাদের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। এজন্য আল্লাহ তাআলা শহীদদেরকে যে নাজ নেয়ামত দিয়েছে, এই নাজ নেয়ামতে তারা সন্তুষ্ট। এজন্য মহান রব্বুল আলামিন বলতেছেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যারা তার রাস্তায় নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে যে অনুগ্রহ করেছেন, তাদের উপর যে দয়া করেছেন, এতে তারা পরিতৃপ্ত হয়েছে। এবং ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এবং তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেছে ওই সমস্ত তাদের ভাইদের জন্য যারা দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার শহীদ হওয়ার সুযোগ রয়েছে, তাদের এই পূর্বপুরুষের জন্য, তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে রয়েছে, তাদের পশ্চাতে যারা রয়েছে, তাদের জন্য তারা আনন্দ প্রকাশ করছে, যাতে করে তারাও আমাদের সাথে আসে মিলিত হয়। এবং আল্লাহ তাআলা আরো বলতেছেন, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে এদের কোনো ভয় থাকবে না, ওয়া লাহুম ইয়াহজানুন, এবং এরা দুঃখিত হচ্ছে না, হবে না। এদের কোনো দুঃখ, পেরেশানি, কষ্ট কোনো কিছুই তাদের থাকবে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে ক্ষমা করে দিবেন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এটা আর কারোর জন্য নয়, শুধু যারা শহীদ তাদের জন্য। এবং আল্লাহর সান্নিধ্য পাওয়ার
আল্লাহর দিদার লাভ করার একবার সহজ মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলীন করে দেওয়া। এটাই হচ্ছে সর্বোত্তম মাধ্যম, এটাই হচ্ছে সর্বোত্তম পথ। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলীন করে দেয় এরা সহজেই জান্নাতে প্রবেশ করবে, এদের কোনো হিসাবে হবে না। এবং এদের ব্যাপারে মহান রব্বুল আলামিন আরো বলতেছেন, ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, আর তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবে শহীদরা। কি কারণে? বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছেন এবং তাদের উপরে যে অনুগ্রহ করেছে, এই নিয়ামত এবং অনুগ্রহ পাওয়ার কারণে তারা আল্লাহ তাআলার নিকট আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবে, আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবে। এই পর্যন্ত যত মানুষই যারা সত্যিকারে আল্লাহ তাআলার জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, আল্লাহর জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, তাদের এখনো সেই দেহটা অক্ষত রয়েছে। এদের দেহের মধ্যে কোনো ধরনের পোকা মাকড় কোনো কিছু এদের দেহকে ধ্বংস করবে না। শহীদদেরকে যেভাবে রাখা হয় সেইভাবে তারা পরকালে উপস্থিত হবে। তবে যারা যুদ্ধের ময়দানে নিহত হয় তাদের মর্যাদাটা এইগুলার বলা হয়েছে। তবে সাথে সাথে যারা যেমন এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, নিজেদের সম্পদ রক্ষা করার জন্য কেউ যদি নিহত হয় তাদেরকেও আল্লাহ তাআলা শহীদের এই মর্যাদা দান করবেন। যারা মহামারীতে মারা যাইবে, পানিতে ডুবে মারা যাইবে, আগুনে পুড়ে মারা যাইবে, নিজের সম্পদ রক্ষার জন্য এভাবে যারা মারা যাইবে তারাও কি হবে? শহীদের মর্যাদা তারাও পাইবে। এ কারণে শহীদদেরকে আল্লাহ তাআলা যে নাজ নেয়ামত দিয়েছেন এটা আর কোনো অন্যান্য মানুষদেরকে এই নাজ নেয়ামতটা দেওয়া হবে না। এক নম্বর তো তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল বলছে তাদের রক্ত জমিনে পড়ার আগেই মহান রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। এবং জান্নাতের মধ্যে তাদের রূপটা একটা সবুজ পাখির আকৃতি ধারণ করে দেয়। ওই পাখিটা পুরা জান্নাতের মধ্যে যেখানে মন চায় সেখানে যায়, সেখানে খায়, সেখানে পান করে। আর তাদের বাসাটা আল্লাহ তাআলার আরশের নিচে তাদের বাসাটা ঘুরে ফিরিয়ে ওই আল্লাহ তাআলার আরশের মধ্যে চলে আসে। আল্লাহু আকবার। এই মজ্জাটা শুধু আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলছেন। এই জন্য শহীদের ব্যাপারে আমাদের ধারণা থাকতে হবে যে এরা মৃত নয়, এরা জীবিত। তার প্রমাণ ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে সেটা আপনাদের নিকট বললাম। এবং আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে আরো বলতেছেন, ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, যারা মুমিন এদের কর্মফল আল্লাহ তাআলা বিনষ্ট করে দিবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, যারা মুমিন এরা যে কর্ম ফল পাওয়ার যোগ্য সেই কর্মের ফল আমি তাদেরকে অবশ্যই দিব। এদের কোনো আমলই আমি বরবাদ করিব না, কোনো আমলই নষ্ট করব না। আফগানিস্তানে দীর্ঘদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া প্রায় এই দীর্ঘ একটা সময় 17 বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন যেটা রাশিয়া আফগানিস্তানের মধ্যে হামলা চালাইছে। এরপরে আপনারা তো সেটা এখনো জানেন, এই আমেরিকা 20 বছর পর্যন্ত এই আফগানিস্তানের মধ্যে হামলা চালাইছে, কিন্তু এদেরকে দমায় রাখতে পারেনি। আফগানিস্তান ঠিকই তাদের স্বরূপ, তাদের অবস্থানে তারা ফিরে আসছে। তবে এই যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছে আফগানিস্তানে, আমি আল্লাহকে দেখেছি, এরকম একটা বই আছে, এই বইয়ের মধ্যে অসংখ্য শহীদদের বর্ণনা দেওয়া হয়েছে। যারা প্রত্যক্ষ দেখছে, যারা শহীদ হয়েছে, তাদের কোনো আল্লাহ তাআলা তাদের দেহগুলোকে যে মারা যাবার পরে দীর্ঘদিন পড়ে থাকতো, লাশগুলোর মধ্যে কোনো পছন্দ উঠতো না। কবরের মধ্যে অনেক সময় কবর খুললে দেখা যেত যেভাবে লাশ রাখছে ওইভাবে লাশগুলো আছে, তাদের দেহ থেকে এখনো মনে হয় তাজা রক্ত বের হইতেছে। এ কারণে
সেটা এই বইটা পড়লে প্রত্যক্ষ বোঝা যায় মহান রব্বুল আলামিন শহীদদের সাথে কেমন ব্যবহার করে, কেমন আচরণ করে, তাদেরকে যে অফুরন্ত অগণিত নিয়ামত দিয়ে থাকে, সেটা এই কথাগুলা আল্লাহ তাআলার এই আয়াতগুলা থেকে, এই বাণীগুলা থেকে আমাদের নিকটে স্পষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যে মেসেজটা দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আমরা তো মনে করি আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কত কষ্ট পেয়েছে, কত কষ্ট পড়ে ফেত মনে হয় সে মারা গেছে, আমরা অনেক সময় ধারণা করি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যে গুলির আঘাতে, বুলেটের আঘাতে তারা যে শহীদ হয়েছে, এদের এই কষ্টটা মাত্র একটা ফিফড়া কামড়ের মতো। একটা ফিফড়া কামড় দিলে, দংশন করলে যে রকমের কষ্ট, এই রকমের কষ্ট হচ্ছে, আর কোনো বেশি কষ্ট তারা অনুভব করতে পারে না। এবং তারা যখন শহীদ হয়, তাদের চোখের সামনে আল্লাহ তাআলা তাদের জন্য যে জান্নাতটা তৈরি করে রাখছেন, যে ঘর তাদের জন্য, শহীদদের জন্য তৈরি করে রাখছেন, সেটা আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যক্ষ করা। তাহলে আজকের আলোচনা থেকে তো আমরা বুঝলাম, যারা শহীদ, আল্লাহ তাআলা এদেরকে 6টা মর্যাদা দিয়েছে স্পেশাল। 1 নম্বর মর্যাদা হচ্ছে আল্লাহর জমিনে তাদের রক্ত পড়ার আগেই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে যে ঘর তৈরি করে রাখছেন, ওই ঘরটা তাদেরকে দেখা। 3 নম্বর হচ্ছে তাদের কবর আযাব মাফ করে দেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে কিয়ামতের, যে হাসরের ময়দানের যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ রাখেন। 5 নম্বর হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই শহীদদেরকে সম্মানের মুকুট পরিধান করাবেন। 6 নম্বর হচ্ছেন আল্লাহ তাআলা এদেরকে 72 জন হুরের সাথে বিবাহ পড়াইবেন, এবং এই শহীদরা তাদের ফ্যামিলির 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে শহীদদের যারা হয়, এদেরকে আমরা মৃত বলা ঠিক হবে না, এরা জীবিত, এরা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। আমরা সেই ধারণা, সেই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সত্যের পথে বিশ্বাসের কণ্ঠ, বেস্ট ভয়েস, সচেতনতা, শিক্ষা ও অনুপ্রেরণা।